আমি তোর দোকানে আর কাপড়ই বানাবো না। কি লাগবে আপু? ভাই স্কুল ড্রেসের কাপড় আছে? হ্যাঁ আছে তো, স্কুল ড্রেসের কাপড় আছে, অনেক ভালো ভালো সুন্দর কাপড় আছে। আজকে সেলাইতে দিলে কবে দিবেন ভাইয়া? আজকে দিলে কালকে নিতে পারবেন, সমস্যা নেই। এই আসো আমরা ওই দোকানে যাই। আপু শুনেন, কিসে কোথায় যাচ্ছেন? এদিকে আসেন আপু, এদিকে আসেন। শুনেন আপু, আসো ওই দোকানে। কিসে আপু, এদিকে আসেন। রাকিব, বুঝলাম না ব্যাপারটা, ওরা চলে গেল কেন? আপু এখান থেকে কি সমস্যা হয়েছে? এখান থেকে নিয়ে আসলা কেন? বলতেছি আসলে ওই দোকানে যে ছেলেটা কাপড় সেলাই না, ওই ছেলেটা আমার সাথে একটা খুব বাজে একটা বিহেভ করছে, ঠিক আছে? এর জন্য নিয়ে আসছি। আজ পরে বলবো দোকানে যে ভাইয়া ভালো মানের কাপড় আছে স্কুল ড্রেসের? স্কুল ড্রেসের জন্য? হ্যাঁ, ভালো মানের কাপড় আছে, এখানে স্কুল ড্রেস সেলাই করা হয়। আচ্ছা, ওর জন্য স্কুল ড্রেস সেলাবো তো। ও আচ্ছা আচ্ছা, ওনার সাথে কথা বলেন, বসের সাথে কথা বলেন। আচ্ছা যাও ভিতরে যান যাও। ভিতরে যান। কি লাগবে আপু? স্কুল ড্রেস সিলাবেন? হ্যাঁ ভাইয়া স্কুল ড্রেস সেলাবো, ভালো মানের কাপড় আছে? আসেন ভিতরে আসেন, ভালো মানের কাপড় আছে। ফারুক, চেয়ার দাও, চেয়ার দাও। জি বস, দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। কোন স্কুলের? স্কুলের ড্রেস? গার্লস স্কুলের। আপনি গার্লস স্কুলের হইলে এই যে নতুন কিছু কাপড় আসছে কালেকশন, এটা দেখতে পারেন। সফট কাপড়, গরম টরম কম লাগবে। এই কাপড়টা অনেক ভালো, এই কাপড়টা দিয়ে বানাবো তাহলে। তাহলে এটা পছন্দ হয়েছে? হ্যাঁ এটা এ ফারুক, এদিকে আসো। জি বস, আসতেছি। আপনাদের মাপ জানা আছে না মাপ নিতে হবে? মাপ জানা আছে না মাপ নিতে হবে নতুন নিতে করে? হবে নতুন করে। আচ্ছা ওকে, মাপ নিতে হবে। হ্যাঁ ফারুক, এদিকে আসো, মাপটা নাও, এদিকে আসো। বস 44, 46, তারপর 34, তারপর বস 29। ওই দোকান থেকে তোমাকে নিয়ে আসছি কেন জানো? কেন? ওই ছেলেটা আমার সাথে এমন একটা বাজে বিহেভ করছে যেটা বলার মতো না। কেন, কি কাজ করছে বলো? একদিন আমি ওই দোকানে ড্রেস সেলাইতে গেছিলাম, তো সত্যি কি বলো? তাহলে তো ওই দোকানে আর যাওয়াই যাবে না। কি হয়েছে, কি বললো? ওই দোকানদারে কি করছে? আসলে ভাইয়া আপনাদের ওই যে ওই পাশে একটা দোকান আছে না, ওই দোকানে আমি একদিন ড্রেস বানাইতে দিয়েছিলাম, স্কুল ড্রেস। তো তখন উনি আমার সাথে খুব বাজে একটা বিহেভ করছে। আসলে ওরা ব্যবসা করতে বসে নাই তো, এই ব্যবসায় একজনের জন্য অনেকজনের বদনাম হয় এই ব্যবসার জন্য। আচ্ছা ঠিক আছে তাহলে আসি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, ওকে ওকে, কালকে রেডি করে রাখবো, এসে নিয়ে যাই। কি দোস্ত, কি অবস্থা? ভালো আছিস? আছি, ভালো আছি। কি অবস্থা? কাস্টমারগুলো আমার দোকানে আসছিল প্রথমে, এসে কি জানি হলো, আমার দোকানে ছেলেটার দিকে তাকালো, তাকে চলে গেল, তোর দোকানে বসে রয়েছে। ওই যে ড্রেস সিলাইতে মেয়েগুলো আসছিল এগুলা? আচ্ছা, তাহলে তোর দোকানের কথাই আমার বলছে মেয়েগুলা। তোর দোকানের ছেলেটা মাপ নেওয়ার সময় মেয়েগুলোর সময় তো অসভ্যতামি করছে। কি বলস? আসলে আমি তো বলতেই পারি না, এরকম একটা ঘটনা ঘটে গেছে। এর জন্য তো আমার দোকানে কাস্টমার কম, দোকানে কাস্টমার আইসা ওর দিকে তাকায় তাকায় চলে যায়। এই জন্যই তো আমার দোকানের এই অধঃপতন আজকে, ওই ছেলেটার জন্যই মনে হয়। আমি তো আসলে বুঝতে পারিনি। তোর দোকানের ছেলেটা ডাইকা জিজ্ঞেস কর কি অবস্থা। দাঁড়া, আমি এখনই জিজ্ঞাসা করতেছি। ওকে রতন, তুই করে এই তো দোকান আছি বস। তাড়াতাড়ি আয় মসজিদ দোকানে, 1 মিনিটের ভিতরে আবি। 1 মিনিট থেকে দেরি হবে না, তাড়াতাড়ি মসজিদ দোকানে। আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি। জি বস, ডাকতেছেন হঠাৎ? আসো, দিয়ে আসো, বসো, এখানে বসো। কিন্তু কোনো সমস্যা হয়েছে? বসো বসো, সমস্যা নাই, বসো। রাকিব, কি শুনতেছি এগুলো? কেন ভাই, কি হয়েছে? সকালবেলা 2টা কাস্টমার আসছিল, মেয়ে কাস্টমার, মনে আছে? হ্যাঁ সকালে আসছি। কাস্টমারগুলো তোমাকে দেখার পরে চলে গেছে। আমি তো বুঝতে পারিনি বিষয়টা। আসলে আয়শা এর সাথে কথা বললাম, যে কথাটা বলার পরে না বুঝতে পারতেছি যে আসলে তুমি কি করো, কেন করো এগুলো? কেন, কি করছি ভাই? তুমি মেয়েদেরকে কাপড় মাপার নামে মেয়েদের গায়ে টাচ করো কেন? ভাই এরকম হয় না ভাই, আমার এরকম হয় না, ওরা বলছে, আয়শা এর কাছে বলছে, আমি এর কাছ থেকে জিনিসটা শুনতে পারছি। আসলে জিনিসটা শোনার পরে খুবই খারাপ লাগছে। আমার এত বড় দোকান আজকে অধঃপতনের মূলে আজকে দেখতেছি যে তুমি বুঝছো। আর এর দোকানটা দেখো তো, এর এই ছোট্ট একটা দোকান ছিল, আমার কত পরে এসে দোকানদারি করতেছে, কিন্তু এর কাস্টমার দেখো কত কাস্টমার। আমার দোকান থেকে কাস্টমারগুলো ছোট এর কাছে চলে আসতেছে। তুমি কি একটাবার খেয়াল করছো? আমি তো বিষয়টা আজকে হঠাৎ করে নলেজে আসলো, এই কাস্টমারগুলো তোমার দিকে তাকানোর পরে চলে গেছে। তুমি মেয়েদেরকে কাপড় মাপার নাম করে ওদের গায়ে টাচ করো, যে এই জিনিসগুলো ওরা এসে বিচার দিয়ে গেছে এর কাছে, যে ভাই এই ছেলেটা এই ধরনের কাজ করে বেড়ায়। দেখো রাকিব, এভাবে ব্যবসা করে না, বুঝছো? এই যে মেয়েগুলো আজকে যেগুলো বলে গেছে, তুমি চিন্তা করো দ্বিতীয়বার এই মেয়েগুলো তোমার দোকানে আসবে, তোমার মালিকের দোকানে যাবে না। আজকে আমি আমার কথা শুনেন, আমি বলতেছি, হয়তো আবার মানে ভুলবশত হইতে পারে না। না, ভুলবশত না, তারা স্পষ্ট বলে গেছে যে তুমি তাদেরকে গায়ে টাচ করছো, তারা এই জিনিসটা বুঝতে পারছে, কাউকে বিচার দেয় নাই। কিন্তু এর কাছে আজকে আসলে আয়শা কথাগুলো বলে ফেলছে পাশের দোকানদার হিসাবে। তুমি কিন্তু আসলে কাজটা ঠিক করো। এই তোমার জন্য আসলে আমি দেখতেছি যে সারাদিন একটা কাস্টমারও পাই না। ঠিক আছে, সারাদিনে একটা কাস্টমারও আসে না। শোনো, আমি একটা কথা বলি তোমাকে, এটা হচ্ছে একটা ব্যবসা, ঠিক আছে? এইখানে আমার রিজিক আছে, আমার সংসার চলে এটা থেকে। এখানে যদি ব্যবসার মধ্যে খারাপ কিছু করো তাহলে ধ্বংস হয়ে যাবে ব্যবসা। অতএব তুমি ভালো হয়ে যাও, আমি তোমাকে বলি আজকে থেকে।
তুমি এগুলা বন্ধ করো, আর ব্যবসা বাণিজ্যের মধ্যে কখনো খারাপই কিছু আনবা না, বুঝতে পারছো? যাও, চোখের সামনে থেকে দূরে যাও, দোকানে চলে যাও, যাও যাও, বেরো। সব ছেলেপেলের কারণে যে কত ধরনের বদনাম মানুষের হচ্ছে, একজনের কারণে কত ধরনের বদনাম আসতেছে আজকে বিশেষ করে। তোর দোকানে কাস্টমারগুলো এসে মুখ ফুটে বলছে, না জানি এরকম কত হাজার হাজার কাস্টমার আমার দোকান থেকে চলে গেছে। তুমি আসলে একটা বার চিন্তা করো, মেয়েগুলো যদি কোথাও বড় ধরনের সিনক্রিয়েট করতো, পুলিশের জানাইতো, কি অবস্থা হইতো আজকে? সেটা তো পরের বিষয়, কিন্তু আমার রুটি রিজিক যা ছিল সবই তো শেষ। আমার দোকান এখন, আগে তো মাসে 20,000 টাকা ইনকাম হতো, এখন তো মাসে 5,000 টাকা ইনকাম হয় না আমার দোকানে। আমার দোকানটা পুরো বরবাদ হয়ে এই গেছে। এক ছেলের কারণে এই পরিস্থিতি দেখছো, ওই ছোট ছোট মেয়েরা আমি আসে, তারা এগুলো বিশ্বাস যদি করে করে। দোকানে থুয়ে থুয়ে চলে যাই, আর সে এইগুলো করে বেড়ায়। বন্ধু শোনো, একটা কথা বলি, স্কুলের ছোট ছোট মেয়েরা এখানে আসবে, স্কুলের ড্রেস শিলাবে, আরও বিভিন্ন কাজে আসবে, তাদের সাথে যদি অসভ্যতামি করে, এই মেয়েরা কখনো স্কুলের মেয়েরা আসবে তোমার দোকানে? না। অথচ ব্যবসাটা নষ্টই হয়ে যাবে তোমার। অতএব এই ছেলেটা তুমি বাদ দাও, দিয়ে নতুন করে আবার আরেকটা ছেলে রেখে ব্যবসা শুরু করো। না বন্ধু, ঠিক আছে, ভালো আমি কথা তোমার বলছিস, ভালোর জন্য আসলে বলছি। আমি এই ছেলেটাকে বাদ দিয়ে দিব, এই ছেলেটাকে দোকানে রাখা যাবে না। এই ছেলেটা দোকানে রাখলে আমার দোকান আরো বদনাম হবে। ফারুক, জি বস। শুনছো তো ঘটনা সব, না? জি বস, শুনলাম তো সব কিছু। এই সব ধরনের বিষয় থেকে যেন তুমি বিরত থাকো। না বস, কি বলেন, আমি তো এসব কখনো করি নাই, আর বিশ্বাস রাখতে পারি আমি তোমাকে বিশ্বস্ত বলেই তোমাকে কথাটা বলতেছি। আজকে তো তোমার সামনেই ঘটনাটা, বুঝতে তো পারছো? একটু সতর্ক থাকবা, বিশ্বস্ত বিদেই তোমাকে এই কথাটা আবার বলা, ঠিক আছে? এই সব ধরনের বিষয় যেন কোনোদিন আমি না আসুনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে? থাকতে পারেন, হ্যাঁ। ঠিক আছে, তুমি ভালো করে কাজ করো, এগুলো সেলাই করে ফেলো। আচ্ছা।